একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে কোনাপাড়াতে। তো বাইতুত তাকওয়া জামে মসজিদের ঠিক অপোজিটে জুলফিকারের কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তাদের কালার, ভাইব্রেন্ট, তাদের ডেকোরেশন, ইন্টেরিয়র, ইটস টপ নচ লেভেলের। লাইক এইখানে এই ধরনের রেস্টুরেন্ট কিন্তু আমি খুব কম দেখছি। এখানে হচ্ছে গার্লিক নান, তারপর হচ্ছে নর্মাল নান, যেটা আপনাদেরকে একটু আমি দেখাই। এটা সাইজগুলো হচ্ছে এরকম 35 টাকার মধ্যে হচ্ছে আপনি এই সাইজের নান পাবেন, এবং প্রত্যেকটা নানের সাইজ কিন্তু সেম হচ্ছে। তাদের বিস্কুট নান, যেটা হচ্ছে আর এটা হচ্ছে বাটার নান, যেটার মধ্যে একদম টোটাল হচ্ছে বাটার দেওয়া, মোরগ মাখান যেটাকে বলে। এখানে আপনাদেরকে একটু দেখাই, ফুল অফ বাটার। এবং এখানে হচ্ছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 2 ধরনের নেহারি হচ্ছে। নেহারি যেটা হচ্ছে স্পেশাল নেহারি, যেটার মধ্যে হচ্ছে আপনি একটা রক সহ বড় একটা হাড্ডি পাবেন। মগজ দিয়ে হচ্ছে আমি কোনোদিন নেহারি ট্রাই করি নাই। সো এইখানে হচ্ছে তারা উপরের দিকে হচ্ছে এরকম মগজ দিছে, এর নিচে হচ্ছে একটা নেহারির পাচ্ছেন আপনারা। এবং মগজটা হচ্ছে তারা বাসায় রান্না করে আনে, দেন হচ্ছে এখানে হচ্ছে সার্ভ করা হয়। আপনাদেরকে যদি দেখাই এরকম, এই বিসমিল্লাহ জন্য হচ্ছে আমাকে স্বাদ বলার জন্য হচ্ছে সাথে নেহারি মানে নান না নিলে মজাটা হবে না। নেহারির স্পাইসি লেভেলটা অন্য লেভেলের। লাইক যেমন স্পাইসি, এবং এই স্পাইসি হওয়ার সিক্রেটটা হচ্ছে যে কিছু স্পেশাল মশলা আছে। লাইক আমি যদি বলি যে কাশ্মীরি মরিচ, তারপর হচ্ছে আপনার পিপলি এবং গোলমরিচ, এই তিনটা জিনিস যখন আপনার যে কোনো একটা নেহারি বলেন বা যে কোনো এই তিনটার মশলা যখন আপনার একটা মানে রান্নার মধ্যে আপনি ইউজ করবেন, তখন হচ্ছে আপনার একটা গলার মধ্যে একটা ধাক লাগবে, আপনি একটা মানে অন্য লেভেলের একটা স্বাদ পাবেন। যে যে পরিমাণ মগজ এখানে দিচ্ছে, ওই পরিমাণ মগজ অনুযায়ী এটা প্রাইস হচ্ছে 240 টাকা। 240 টাকায় এই পরিমাণ মানে মগজের এই পরিমাণ নেহারি অর্থিত। অ্যান্ড এই গার্লিক নানের কথা আমি যেটা বলবো, লাইক আপনাদেরকে একটু দেখাই গার্লিক নানটা। এখানে হচ্ছে ফুল অফ গার্লিক, এই যে গার্লিক, প্লাস হচ্ছে তারা সুন্দর করে হচ্ছে গার্লিক দিয়ে গার্নিশ করে দেন হচ্ছে এখানে হচ্ছে তারা গাজর দিয়ে দিছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। অ্যান্ড এইটা এখানে হচ্ছে তারা এরকম একটা বড় রগের টুকরা, মানে হাড্ডি সহ রগ এরকম পাচ্ছেন আপনি। প্লাস হচ্ছে এখানে আপনাদেরকে দেখে এই যে এই অংশটা আপনারা যেটা দেখতেছেন, আমি জানি না ক্যামেরা কতটুকু আপনারা বুঝতে পারতেছেন, এই যে উপরে যে তেলের অংশ, এটাকে বলা হচ্ছে টিরা। এবং এই টিরা দিয়ে এই নেহারিটা কিন্তু জমে যায়। তো এই জায়গায় হচ্ছে আমি একটু লেবু ইউজ করব, এবং তারা এখানে গার্নিশ করার জন্য হচ্ছে লাইক আপনার ধনিয়া পাতা, বেরেস্তা, আদা সব কিছু একসাথে মিক্স করে দেয়। এবং এটার প্রাইস হচ্ছে 300 টাকা, যেটার বাটি এটা এই বাটিটা থেকে এই বাটিটা একটু বড়। জিনিসটা হচ্ছে নেহারির দুইটাই সেম, ঠিক আছে? এই নেহারির স্বাদ, এই নেহারির স্বাদ সেম, এটা কোয়ান্টিটি একটু বেশি। লাইক আপনার এরকম বাটি 300 টাকায় বলতে পারেন না। নান রুটির কিছু বৈশিষ্ট্য আছে, লাইক একটু কলা থাকে, একটু কলার ফ্লেভার পাবেন, একটু আপনার হচ্ছে দুধ দিয়ে আরও অন্য অনেক অনেক জিনিস আইটেমগুলো মিশে হচ্ছে করে। এবং নান কিন্তু অনেক সফট হতে হয়, লাইক নান কিন্তু শক্ত হলে মজা লাগে না। 3 থেকে 4 ঘন্টা দমে রাখবেন, তখন আপনার নেহারি হচ্ছে পারফেক্টলি কুক হয়। এখানে হচ্ছে তারা আপনাদেরকে দেখায় লাইক 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, যেটার প্রাইস পড়তেছে হচ্ছে আপনার 320 টাকা, ফুল অফ বাটার। আর যতক্ষণ আমি এখানে ছিলাম ততক্ষণ আমি দেখছি যে মানুষ আর কিছু খাক আর না খাক, এই বাটার চিকেন কিন্তু তারা খাচ্ছে। লাইক আপনাদের একটু দেখাই, চিকেন ইজ সো সফট, অ্যান্ড বাটারটা মানে খাওয়ার পর বাটারটা আপনাকে হিট করবে, এই জিনিসটা আমার ভালো লাগছে। মুরগির সফটনেস প্লাস হচ্ছে এটার বাটারের যে মানে অরিজিনাল বাটারের যে স্বাদ, সেটা পুরোটা এটার মধ্যে জমে উঠছে। এইখানে হচ্ছে তারা যে লাচ্ছিটা দিছে, শুরুতে আপনাদেরকে দেখা, এই যে এখানে হচ্ছে বাদাম, ওরা জুলফিকারের নিজস্ব খামারের গরুর দুধ দিয়ে মিষ্টি দই, যেটার মধ্যে তারা হচ্ছে মালাই দেয় এবং ছানা দেয়,
এবং সাথে তো হচ্ছে নাট, এটাকে বলেই যথেষ্ট পরিমাণে এটা ঘন, থিকনেসও মোটামুটি অনেক ভালো। বিসমিল্লাহ। মিষ্টি দই, টক টক ফ্লেভার, যেটা হচ্ছে লেবুর কারণে আসতেছে, এবং মালাই এবং ছানা দিয়ে পুরো জিনিসটারে যখন দিছে, অ্যান্ড সাথে যখন আপনি বাদামটা পাচ্ছেন, 4-5টা জিনিসের একটি লাইক 120 টাকায় এইরকম লাচ্ছি কোনাপাড়া কেন পুরো ড্যামরার মধ্যে পাওয়া যায় না, যাত্রাবাড়ি এরিয়াতে নাই, এবং কেউ দিতে পারবে কিনা আমি জানি না। আপনাদেরকে লাস্ট একটা কথা বলতেছি, এক একজনের টেস্ট বাড এক এক রকম, এক একজনের মুখের স্বাদ এক এক রকম, এক একজন এক একটা মশলা পছন্দ করে, সবাই যে সেম মশলা পছন্দ করে তা কিন্তু না। আপনারা আসবেন, খাবেন, আপনারা যাচাই করবেন। আমার অনুযায়ী হচ্ছে জুলফিকার যাত্রাবাড়ি থেকে যদি ধরি আমি, যাত্রাবাড়ির এই পুরো এরিয়াটার মধ্যে জুলফিকার ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, যেখানে আপনি আরাম করে হচ্ছে এই মোরগ মাখান খেতে পারবেন, নেহারি খেতে পারবেন, এবং বিভিন্ন ধরনের নানগুলো আপনি ইউজ করতে পারবেন। আর সাথে এই লাচ্ছি, ভাই এখানে যারা আসবেন এই লাচ্ছি খাবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এটা যদি ভালো না লাগে তাহলে আপনার মুখের স্বাদের প্রবলেম আছে, ডাক্তার দেখাতে হবে আপনাকে। বাকি সব মিলে ওভারঅল ভালো আছে। আপনারা আসবেন, খাবেন। চিলড্রেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।